إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي الأمين صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه الحمد لله আল্লাহর প্রশংসা করি যিনি আমাদেরকে আমাদের জীবনে নতুন একটি রমাদান মাস নতুন একটি জুমাবার নতুন একটি দিন নতুন একটি ইবাদতের সময় আমাদেরকে প্রদান করেছেন সেই মহান আল্লাহর সৃষ্টিকর্তা দয়াময় হবে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সালাতু সালাম বর্ষিত হোক প্রিয় নবী শেষ নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ প্রতি যিনি আমাদেরকে সিয়াম কিয়াম সহ দিনের খুঁটিনাটি বিষয় জানিয়ে দিয়েছেন আমাদের নিকট পৌঁছে দিয়েছেন তিনি হলেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ তার উপরে তার প্রতি সংক্ষেপে দরুদ সালাত এবং সালাম প্রেরণ করি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা ওয়া হাবিবিকা মুহাম্মদ বিন আব্দুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন প্রিয় মুসল্লিবৃন্দ সূরা বাকারা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে ছোট্ট একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি এতটুকু সামনে রেখে আজকে রমজান বিষয়ে কিছু কথা বলে আজকের জুমার খুতবা নীতি রাখবো বিইذنিল্লাহি ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব প্রিয় উপস্থিতি রমজান মাস কি কেন এসেছি এই মাসের গুরুত্ব কি
এই প্রশ্নের উত্তরগুলো আমরা সকলেই জানি বা অধিকাংশ জানি। চলুন স্মরণ করে দিচ্ছি এই প্রশ্নগুলোর ব্যাপারে, এই প্রশ্নগুলোর উত্তরের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন। সূরা আল বাকারা থেকে ফিরে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। রমাদান কি, সিয়াম কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে হে ঈমানদারগণ, এই সিয়ামকে তোমাদের উপরে ফরজ করা হয়েছে যেমন ভাবে তোমাদের পূর্ব জাতির উপরে ফরজ করা হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সিয়াম কি, কেন, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মেসেজ প্রদান করেছেন যে সিয়াম হলো তোমাদের উপর ফরজ, তোমাদেরকে অবশ্যই আদায় করতে হবে। কি উদ্দেশ্যে আদায় করতে হবে, কেন আদায় করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটিও বলে দিয়েছেন আয়াতের শেষে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকিন হতে পারো, তাকওয়াবান হতে পারো, আল্লাহকে ভয় করতে পারো, আল্লাহকে ভয় করে পরিপূর্ণতার বিধিবিধান পালন করতে পারো। উপস্থিতি তাকওয়া হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধানকে পরিপূর্ণ মেনে নেওয়া, যেগুলো আদেশ করেছে সেগুলোকে পরিপূর্ণ পালন করা, যেগুলো থেকে নিষেধ করেছে পরিপূর্ণ সেগুলো থেকে দূরে থাকা, না দেখে আল্লাহকে ভয় করা। উপস্থিতি তাকওয়া, মুত্তাকি, এদের অনেক পুরস্কার রয়েছে। সকল পুরস্কার ফলাফল হলো যে এই মুত্তাকিনদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে প্রস্তুত রেখেছেন। আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদু উ'ইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের ক্ষমার জন্য প্রতিযোগিতা করো এবং সেই জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করো যারা প্রশস্ত আসমানের জমিনব্যাপী, আর যে জান্নাতকে শুধুমাত্র মুত্তাকিনদের জন্য প্রস্তুত রাখা হয়েছে। উপস্থিতি মুত্তাকিনদের জন্যই জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুত রেখেছেন। অপেক্ষা রয়েছে জান্নাত মুত্তাকিনরা কখন আসবে। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের পর হাসর নাসর হিসাব করা, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে যাদের যেটা প্রাপ্য সেটা দিয়ে দিবে, তখন হলো শেষ ঠিকানা জান্নাত অথবা জাহান্নাম। যারা মুত্তাকি তাদের জন্য প্রস্তুত রাখা আছে জান্নাত, প্রস্তুত রাখা আছে, সেখানে মুত্তাকিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রবেশ করাবে। মুত্তাকিনদের অনেক গুণাবলী, তার মধ্যে অন্যতম হলো সিয়াম পালন করা। এই সিয়ামটি হলো ফরজে আইন। প্রত্যেক ব্যক্তিকে বালিগ আকিল, যিনি প্রাপ্তবয়স্ক জ্ঞানবান, সকলের উপরে সিয়াম ফরজের উদ্দেশ্য হলো মুত্তাকিন হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে আমরা এই আয়াত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেছেন কি জন্য সিয়াম সেটা আমরা উত্তরে পেয়ে গেলাম যে সিয়াম হলো ফরজ, এর প্রতিদান মুত্তাকিন হওয়া, মুত্তাকিনদের প্রতিদান হলো সরাসরি জান্নাত। উপস্থিতি একটি আয়াতই আমরা পেয়ে গেলাম। পক্ষান্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ছোট্ট একটি হাদিসের মাধ্যমে আমরা রমজান কি, কেন, এর প্রতিদান কি আমরা পেয়ে যাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সহিত নেকির, সওয়াবের বা প্রতিদানের আশায় সিয়াম পালন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বেকার সমস্ত সগীরা গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই সিয়ামের বিনিময়ে আমরা আমাদের বিগত দিনের যে পাপগুলো সেগুলোকে ক্ষমা করে নিতে পারবো। আল্লাহ আমাদেরকে সে ধরনের সিয়াম পালন করা, কিয়াম করা তৌফিক দান করুন। আমিন। উপস্থিতি
তাহলে সিয়ামের আমরা ফজিলত জানলাম, সিয়াম কি এটা জানলাম। তাহলে রমজান মাসের ফুল রমজান মাসের এত গুরুত্ব কেন? এত গুরুত্ব কেন যে রমজান মাসে সালাফি সালেহিন তারা সবসময় কোরআন তেলাওয়াত করতেন, সবসময় কিয়াম করতেন, ইবাদতের ব্যাপারে থাকতেন, নিজেদের অর্থগুলো সম্পূর্ণ ব্যয় করে দিতেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজেই সবচাইতে বেশি দান ছিলেন এবং দান করতেন এই রমজান মাসে। কেন? প্রিয়স্তি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان মুসলমানদের যে মেইন বিধিবিধান কোরআন, সেটাই এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছেন, নাযিল করেছেন। এই কারণে এই মাসের এত গুরুত্ব। এই মাস সবচেয়ে শ্রেষ্ঠ মাস। যতগুলো মাস রয়েছে 12টির মধ্যে এই রমজান মাস হলো শ্রেষ্ঠতম মাস। এই শ্রেষ্ঠতম মাসকে বোঝানোর জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসের যে নাম সেটি পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মাসটিকে শ্রেষ্ঠ কেন কেন করেছেন? এই মাসে তিনি কোরআনকে অবতীর্ণ করেছেন। এই মাসে রয়েছে এমন একটি রজনী, যে রজনীতে ইবাদত করলে খায়রুন মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে উত্তম বা অধিক পরিমাণে সওয়াবের ক্ষেত্রে অধিক পরিমাণে সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। একটি রাত এই মাসেই রয়েছে লাইলাতুল কদর। এই মাসেই কোরআন অবতীর্ণ করা হয়েছে, যেটি মুসলমানদের দস্তুর বিধিবিধান। ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এই কোরআন মানুষকে সঠিক পথে পরিচালিত করে। তাহলে এই আয়াতটি আমাদের জন্য যথেষ্ট। রমজানের সম্মান বোঝানোর জন্য এই আয়াতটি যথেষ্ট। রমজানের ফজিলত বর্ণনা করার জন্য, বোঝানোর জন্য এই আয়াতটি যথেষ্ট, যে এই মাসে কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে। এই মাসের এত গুরুত্ব। এই মাসে সিয়াম ফরজ। সিয়াম পালন করলে আমরা জান্নাত যেতে পারবো, কিয়াম করলে জান্নাতে যেতে পারবো। তাহলে কি আমাদের উচিত নয় কিভাবে সিয়াম থেকে আল্লাহ দরবারে আমরা কবুল করাতে পারবো, কিভাবে সিয়াম রাখলে আল্লাহ দরবারে কবুল হবে, এগুলো আমাদের জানা উচিত। আজকে সেই বিষয়ে কিছু কথা বলবো বিইذنিল্লাহ ওয়া তাওফীকিল্লাহ বিল্লাহ। সিয়াম অনেকে পালন করি আমরা, কিন্তু সিয়াম রাখার যে নিয়ম সেটি আমরা জানি না। কোন কোন কাজ করলে সিয়াম ভঙ্গ হয় না, কোন কোন কাজ করলে সিয়াম ভঙ্গ হয়ে যায়, সেটা আজকে আপনাদের সামনে সংক্ষেপে তুলে ধরে আজকের খুতবায় থাকবো। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, সিয়াম অবস্থায় অনেক কাজ বৈধ, যেগুলো আমরা অবৈধ মনে করি। তার মধ্যে প্রথমটি হলো যে সিয়াম অবস্থায় কারো তৃষ্ণা লাগলে, পিপাসা লাগলে, গরম লাগলে পানিতে ডুব দেওয়া, গোসল করা, এটি বৈধ। মাথায় ঠান্ডা বরফ দেওয়া, কোনোভাবে এসি ঠান্ডা বাতাস খাওয়া, নদীতে সাঁতার কাটা, ডুব দিয়ে থাকা, এটি হচ্ছে বৈধ। তৃষ্ণার কারণে আজকে তো বা এই মৌসুম তো শীত মৌসুম, কিন্তু বিগত রমজান করেছিল প্রচন্ড গরমের মৌসুম। আরো পূর্ব যুগে আরো গরম ছিল, ফ্যান এসি কিছুই ছিল না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম কিভাবে সিয়াম পালন করেছেন, আমরা যদি তার পর্যালোচনা করি, আমরা যদি গবেষণা করে হাদিস আমরা লক্ষ্য করি, দেখতে পাই তারা প্রচন্ড পিপাসার কারণে অনেকে পানিতে ডুব দিয়েছিলেন, অনেকে গোসল করেছেন, অনেকে ঠান্ডা জাতীয় জিনিস ইস্তেমাল বা ব্যবহার করেছেন। এখনো যদি আমাদের ওই ধরনের পরিস্থিতি আমাদের তৈরি হয়, তাহলে আমরা রুমাল বা গামছা ভিজিয়ে মাথায় দিতে পারি, বিভিন্ন জায়গায় মালিশ করতে পারি। যেভাবে আমাদের সিয়াম রাখতে সহজ হবে সেভাবে আমরা করতে পারি। বিশেষ করে গোসল করা, নদীতে একটু ডুবে থাকা, নদীতে সাঁতার কাটা, এগুলো বৈধ। কোনোভাবে মিসওয়াক করা বা দাঁতন করা, আমরা যেটাকে দাঁতন বলি,
দাতব করা, মিসওয়াক করা সে অবস্থায় বৈধ। তবে সতর্ক থাকতে হবে যাতে করে এমন ফ্লেভার যুক্ত পেস্ট না হয় যেগুলো ভিতরে পর্যন্ত একসেপ্ট চলে যায়, গ্যাসটা চলে যায়, কিংবা এমন কিছু গাছের ডাল যেগুলোর একসাথে ভিতরে চলে যায়, এগুলো থেকে বেঁচে থাকতে হবে। এই সিয়াম অবস্থায় ভিতরে যাতে একসাথে চলে না যায়, গ্যাসটা চলে না যায়, এই পেস্টগুলো আমরা ব্যবহার করবো না। আমরা স্বাভাবিকভাবে গাছের ডাল যেগুলো দুর্গন্ধ কম সেগুলো আমরা ব্যবহার করতে পারি। জাইতুনের ডাল কোনোভাবে পেয়ারার, কোনোভাবে অন্য, তবে নিমটা ভিতর পর্যন্ত একসাথে চলে যায়, একেবারে গ্যাসটা চলে যায়, এগুলো থেকে সতর্কতা বশত আমরা সেগুলো ব্যবহার করবো না। মিসওয়াক করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমি আমার উম্মতের জন্য কষ্ট না করতাম তাহলে প্রত্যেক সালাতের সময় মিসওয়াক করার আমি আদেশ করতাম। অন্যভাবে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার উম্মতের জন্য কষ্ট যদি না করতাম তাহলে প্রত্যেক উজুর সময় আমি মিসওয়াক খরচ করিতাম। খুতবার সময় কথা বলা ঠিক নয়। বাবাদেরকে বলছে আপনার কথা বলবেন না, যার প্রয়োজন বাইরে চলে যাবে। খুতবার সময় কথা বলা একেবারে উচিত নয়। কোনোভাবে এই চুপ এটা বলা উচিত নয়। ইমাম বলতে পারে প্রিয় উপস্থিতি, আমরা বলছিলাম যে কাজগুলো করলে সিয়াম ভঙ্গ হয় না। তার মধ্যে দ্বিতীয় কি হলো মিসওয়াক করা। সাধারণ আমরা মিসওয়াক করব, ব্রাশ আমরা এগুলো ব্যবহার করা থেকে আমরা দূরে থাকবো। মিসওয়াক করতে গিয়ে যদি রক্ত বের হয়ে যায় কোনো সমস্যা নেই, সিয়াম হয়ে যাবে। তবে চেষ্টা করতে হবে যাতে মিসওয়াক ব্যবহারের সময় রক্ত না বের হয়। প্রিয় উপস্থিতি, অনেকেই নিজের মন থেকে কিছু যুক্তি দেয় যে মুখের দুর্গন্ধ যেটা এটা তো আল্লাহর নিকট অনেক প্রিয়। লা খালুফুস সাইমি আতয়াবু মিন রিহিল মিসকিন, আল্লাহর নিকট কামা আলাইহিস সালাতু ওয়াসসালাম রোজাদারের মুখের যে গন্ধ মিসকের থেকে, মিসকে আম্বারের থেকেও অধিক প্রিয়। এই হাদিসের উপর ভিত্তি করে অনেকে না বুঝে তারা বলে বিশ্বাস করা যাবে না, বিশ্বাস করলে দুর্গন্ধ চলে যাবে। রোজাদারের যে ভিতর থেকে যে গ্যাসটা আসে, গন্ধ আসে, মিসওয়াক যদি 24 ঘন্টা কোনো ব্যক্তি করে এই দুর্গন্ধ যাবে না, দুর্গন্ধ থেকে যাবে। মিসওয়াক করার উদ্দেশ্য কি? মিসওয়াক করার উদ্দেশ্য বাইরের যে মলা, মল এবং স্বাভাবিক যে দুর্গন্ধ সেটাকে দূর করার জন্য। রোজাদারের যে না খাওয়ার যে গ্যাস সেটা দূর করার কোনোভাবেই সম্ভব নয়। অর্থাৎ এই দুর্গন্ধ গ্যাসটাই আল্লাহর নিকট আমরা থেকেও প্রিয়, সাধারণ নয়। আর এই সাধারণ মিসওয়াকের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ প্রদান করেছেন। তাহলে আমরা মিসওয়াক করব। তৃতীয় নম্বর হলো সুরমা লাগানো এবং কানে ওষুধ ব্যবহার করা। রোজা অবস্থায় সুরমা লাগাতে পারবো এবং কানে ওষুধ দিতে পারবো, নাকের মধ্যে ড্রপ দিতে পারবো যদি সেটা ভিতরে চলে না যায়। কান দিয়ে যদি ভিতরে চলে যায়, নাক দিয়ে যদি ভিতরে চলে যায় তাহলে কিন্তু সিয়াম ভঙ্গ হয়ে যাবে। ড্রপ সাধারণত কানে দিলে ভিতরে যায় না, অনুভাবে নাকের ভিতরে দিলে সাধারণত সতর্কতার শরীর দিলে ভিতরে যায় না, এগুলোর কারণে সিয়াম ভঙ্গ হয় না। প্রত্যেকটা হাদিস রয়েছে, হাদিস পড়ার সময় নেই। অনুভাবে শরীরে তেল ব্যবহার করা, পাউডার, ক্রিম, সোনা ইত্যাদি ব্যবহার করা এটি হচ্ছে বৈধ। আরো অনেকগুলো বৈধ কাজ রয়েছে, তার মধ্যে যেটি জানার একান্তই প্রয়োজন সেটি হলো যাদের ডায়াবেটিস আছে তাদের ইনসুলিন ব্যবহার করা, এটি বৈধ। এই ইনসুলিন যদি খাদ্যের পরিপূরক না হয় তাহলে এই ইনসুলিন ব্যবহার করা বৈধ। অন্যভাবে ইনজেকশন পুশ করা, ইনজেকশন দেওয়া যেটি খাদ্যের সম্পর্ক নয় এটি বৈধ। যে কোনো ইনজেকশন অসুখের কারণে সেটিতে বাধ্য, সেটা যদি প্রয়োগ করে কোনো সমস্যা নাই, তবে সতর্ক থাকতে হবে। রোজা অবস্থায় না দেওয়াই ভালো। ইনসুলিন রাত্রে ব্যবহার করবো, অনুভাবে টিকা বা অন্য কিছু রাত্রে আমরা গ্রহণ করবো, তবে একান্তই প্রয়োজন হলে এগুলো বৈধ রয়েছে। রক্ত পরীক্ষা করা, রক্ত আদান প্রদান করা, এগুলো হচ্ছে বৈধ। অনুভাবে দাঁতের এবং ব্যথা, দাঁত না ওঠালে কোনো উপায় নেই, ডাক্তার দিন ছাড়া রাত্রে বসে না,
এক্ষেত্রে দাঁত উঠানো এটি হচ্ছে বৈধ। দাঁতের রিপিট করা, দাঁতের হচ্ছে মেরামত করা বৈধ। তবে যদি এর পানি যে জিনিসগুলো তারা তারাও যদি ব্যবহার করে সেটা যদি ভিতরে চলে যায় সিয়াম ভঙ্গ হয়ে যাবে। কোনোভাবে কুলি করা, নাকে পানি দেওয়া, এই জিনিসগুলো সিয়াম অবস্থায় বৈধ। বিশেষ করে রক্ত পরীক্ষা, এটা গুরুত্বপূর্ণ, অনেক সময় করতে হয়, এটা সম্পূর্ণ বৈধ। রক্ত যদি বের হয়ে যায় অটোমেটিক, এটাও বৈধ, এই সিয়াম ভঙ্গ হয় না। সুগন্ধি নেওয়া, এটা হচ্ছে বৈধ। আতর ব্যবহার করা, এটি বৈধ। আতর ব্যবহার করলে সিয়াম ভঙ্গ হয়ে যায় না। থুতু এবং গলার মধ্যে যা কিছু উপরের দিকে উঠে আসে সেটাকে গিলে ফেলা, এটি বৈধ। তবে মোটা জাতীয় যদি কফ কারণে এসে থাকে তাহলে সেটাকে ফেলে দেওয়াই উত্তম। সেটাকে গিলে খেলে যেমন শারীরিক ক্ষতি হবে, কোনোভাবে এটি ঠিক নয়। তবে কোনো ব্যক্তি যদি গিলে ফেলে তাহলে তার সিয়ামের কোনো ক্ষতি হবে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো সিয়াম অবস্থায় রান্না বান্না করতে হয়, এই ক্ষেত্রে লবণ হয়েছে কিনা এই জিনিসটি পরীক্ষার জন্য জিহ্বাতে তরকারি নেওয়া, এটি হচ্ছে বৈধ। তবে সতর্ক থাকতে হবে, কোনোভাবেও যদি 1 ইঞ্চি ভিতরে চলে যায় সিয়াম ভঙ্গ হয়ে যাবে। এ কারণে চেক না করাই ভালো, লবণ চেক না করাই ভালো। লবণ আনুমানিক দিয়ে দিতে হবে, যদি কম হয়ে যায় পরবর্তীতে খাবে, পরবর্তীতে দিয়ে খাবে। লবণ চেক করা বৈধ। কোন ব্যক্তি যদি অভিজ্ঞ ব্যক্তি যিনি পরীক্ষা করতে পারেন, জিহ্বা দিলে বুঝতে পারেন, তিনি করবেন, ভিতরে যেন না যায় তিনি উপস্থিতি। আর অনেকগুলো কাজ রয়েছে যেগুলো সিয়াম অবস্থায় বৈধ, সেগুলো আমরা ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আরো জেনে নেব। সিয়াম অবস্থায় কি কি বৈধ নয় সেগুলো আমাদেরকে জানা আমাদের দরকার। অনেকগুলো কাজ সিয়াম অবস্থায় করা ঠিক নয়। সিয়াম অবস্থায় কাজগুলো করলে সিয়াম ভঙ্গ হয়ে যায়। এমন কিছু জিনিস রয়েছে, এমন কিছু বিষয় রয়েছে যেগুলো করলে শুধু সিয়াম ভঙ্গ হবে এমনটি নয়, অনেক বড় জরিমানা আদায় করতে হবে। উপস্থিতি স্ত্রীর মেলামেশা, এটা অবৈধ, সিয়াম নষ্ট হয়ে যায়। যদি এই ধরনের কোন ব্যক্তি করে ফেলে তাহলে তাকে অবশ্যই এই রোজাটি কাজা করতে হবে এবং কাফারা দিতে হবে। 7 জন মিসকিনকে খাওয়াতে হবে, লাগাতারে 7টি রোজা রাখতে হবে। যে কোনো একটি করলে হয়ে যাবে কীর্তদাস, এর কথা রহিত হয়ে গেছে। উপস্থিতি ইচ্ছাকৃতভাবে পানাহার করা, এটি হচ্ছে অবৈধ। যদি কোনো ব্যক্তি করেই ফেলে সিয়াম অবস্থায়, তার সিয়ামটি ভঙ্গ হয়ে যাবে। তবে ভুল করবে, কোন ব্যক্তি যদি পানাহার করে ফেলে তাহলে তার সিয়াম ভঙ্গ হবে না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই খাবারটি প্রদান করেছেন। এই ধরনের হাদিস স্পষ্ট আছে। কোন ব্যক্তি যদি ভুলে খেয়ে ফেলে, পান করে ফেলে, সে আর যেটি খেয়ে ফেলেছে বাকিটা খাবে না, তাৎক্ষণিক ওটাকে রেখে দিবে। হতে পারে স্বাভাবিক, আমাদের অভ্যাস খাবার খেয়ে ফেলেছি, খাওয়ার অর্ধেক হয়নি, মনে গেছে আপনার সিয়াম ফেলে দিবে, সিয়াম আপনার হয়ে যাবে। কিন্তু বাকিটা যদি খেয়ে ফেলেন তাহলে পরে সিয়াম ভঙ্গ হয়ে যাবে। সেই দিন আপনাকে আবার পরিপূর্ণ যখন খেয়েছেন তখন থেকে আবার বাকি পর্যন্ত না খেয়ে থাকতে হবে, আবার এই দিনটি কাজা করে নিতে হবে। ইচ্ছাকৃত পানাহার করে ব্যক্তি পর্যন্ত করে ফেলে তাহলে তাকে কাফারা দিতে হবে না, কাবিরা গুনাহ হবে, কাবিরা গুনাহ হবে, কাফারা দিতে হবে না। কাফারা শুরু করতে হবে স্ত্রীর সাথে, যাদের স্ত্রী রয়েছে স্ত্রীর সাথে মেলামেশা করা। প্রিয় উপস্থিতি, ইচ্ছাকৃত ভাবে অনেক ব্যক্তি আছে দুষ্টামি করে, ইচ্ছাকৃত ভুল করে, ইচ্ছাকৃত ভুল করলে সিয়াম ভঙ্গ হয়ে যাবে। অনিচ্ছাকৃত যদি কোনো ব্যক্তি ভুল করে তার সিয়াম ভঙ্গ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেছেন, দারাহু কায়ুন ওয়া হুয়া সাইমুন ফালাইসা আলাইহি কাদা। যে ব্যক্তি অনিচ্ছাকৃত ভাবে ভূমিকে দমন করতে, যে ব্যক্তি ভূমিকে দমন করতে সক্ষম হয় না, ফালাইসা আলাইহি কাদা, তথা যে ব্যক্তি অনিচ্ছায় ভূমি করে, ফালাইসা আলাইহি কাদা, তার কোনো কাজা নাই, তার সিয়ামটা হয়ে যাবে। ওয়া ইনস্তাতা ফালইয়ামদি, আর যে ব্যক্তি ইচ্ছাকৃত ভূমি করবে সে যেন কাজা করে নেয়,
তাহলে ইচ্ছাকৃত বমি যদি কোনো ব্যক্তি করে তাহলে তার সিয়াম ভঙ্গ হয়ে যাবে। মহিলাদের যে স্বাভাবিক সমস্যা মাসিক, এই মাসিক আসার সাথে সাথেই সিয়াম ভঙ্গ হয়ে যাবে। বাচ্চা জনিত যে নিভাস, সেটার কারণে সিয়াম ভঙ্গ হয়ে যাবে। যখনই মাসিক শুরু হবে তখনই সিয়াম ভঙ্গ হয়ে যাবে। যখনই বাচ্চা প্রসব করবে তখনই সিয়াম ভঙ্গ করে দিতে হবে। সিয়ামের অবস্থায় রাখা অবৈধ। এই দিনগুলো গণনা করে অন্য দিনে এই সিয়াম গুলোকে কাজা করে দিবে। অন্যভাবে বেহুশ, যা জ্ঞান লোপ পেয়েছে, বুঝে না, সিয়াম রেখেছিল, অজ্ঞান হয়ে গেছে, তার জ্ঞানই ফিরেনি, এর সিয়াম হবে না, এর সিয়াম হবে না। অন্যদিন সে এই সিয়ামকে কাজা করে নিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সিয়াম সঠিকভাবে করা তৌফিক দান করুন। সিয়ামের যেগুলো করণীয় দিক সেগুলো করা, যেগুলো বর্জনীয় দিক সেগুলোকে বর্জন করা তৌফিক দান করুন। আমিন। আকুলু মা ইনদি ওয়াল্লাহু আ'লাম। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আস্তাগফিরুল্লাহ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد قال سبحانه: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. সিয়াম নিয়ে আমরা আলোচনা করছিলাম। সিয়াম কি, কেন, আমরা এই বিষয়গুলো আলোচনা করেছি। সিয়ামের বা রমজান মাসের কেন এত গুরুত্ব, এগুলো নিয়ে আমরা আলোচনা করার পাশাপাশি সিয়াম অবস্থায় কোন কোন কাজ করলে সিয়াম ভঙ্গ হবে না, কোন কোন কাজ করলে সিয়াম ভঙ্গ হয়ে যাবে, এগুলো আমরা সংক্ষেপে আলোচনা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আমরা দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে সিয়াম এবং কিয়ামের যে ফজিলত সেটি পরিপূর্ণ অর্জন করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। প্রিয় উপস্থিতি, সিয়ামের মাসে, এই মাসে অনেকগুলো আমাদের কর্মের দিক রয়েছে। তার মধ্যে অন্যতম হলো যে নিজেকে সিয়াম মাসে ইবাদতের মধ্যে কাটিয়ে দেওয়া, পরিবার পরিজনকেও এই মাসে ইবাদতের জন্য উৎসাহ প্রদান করা। পাশাপাশি নিজের সিয়ামের যেভাবে সুন্দর একটা ব্যবস্থা আমরা করে থাকি, কোনোভাবে অপরকে যেন সিয়ামের সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিতে পারি, এটা আমাদের কর্তব্য। বিশেষ করে যারা আমরা সুন্দর ইফতারি করি, সুস্বাদু খাবার খাই, পাশে অনেকে হানায় রয়েছে, সিয়ামের সাহারির সময় সে কিছু ভালো খাবার পাই না, একইভাবে ইফতারের সময় ভালো কোনো খাবার পাই না। এই সিয়ামের মাস, বরকতের মাস, যদি আমরা একে অপরকে সিয়াম রাখার জন্য সহযোগিতা করি, যেমন এটা মানবিক দিক, অনুভাবে এর প্রতিদান অনেক বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে সিয়াম পালনকারীকে ইফতার করায়, তাহলে ওই সিয়াম পালনকারী যত সওয়াব পাবে, ততটুকু যিনি ইফতার বা সিয়ামে রাখার ব্যবস্থা করে দিয়েছে তিনি তার সপরিমাণ সওয়াব পাবেন। সারাদিন না খেয়ে সিয়াম পালন করলো আর আপনি ইফতার করানোর বিনিময়ে তার সমান আপনি সওয়াব পেলেন। সুবহানাল্লাহ, কত বড় একটি ফজিলত। ধরুন আপনি তো সিয়াম পালন করেছেন, আপনি তো আপনি পাবেনই। আপনি 100 জনকে ইফতারের ব্যবস্থা করেছেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইফতারি, সাহারির কথা এখানে আসে নাই। 100 জনকে আমি ইফতারি করলে 100 জন যতটুকু সওয়াব পাবে, আপনি ওই 100 জনের সমপরিমাণ সওয়াব পাবেন। ওদেরও সওয়াবের কোনো ঘাটতি হবে না। আল্লাহ যে 100 জনের প্রতিদান আপনাকে দিবেন, আপনারও কোনো ঘাটতি হবে না। অতএব আমার তো আমি পেলাম, এটা অবশ্যই এটা পালনীয়, এটা আমাকে পেতেই হবে, যেভাবে হোক চেষ্টা করে পেতে হবে। কিন্তু খাবার মানুষকে প্রদানের মাধ্যমে আমরা তাদের সমপরিমাণ আমরা সওয়াব পাবো। সুবহানাল্লাহ। অতএব আসুন আমরা এই মাসে একজনকে হলেও আমরা ইফতার করানোর চেষ্টা করি। পূর্বের দিনে নিয়মগুলো কতই নতুন ছিল। সালাফে সালেহিন বল আইম্মা কিরামের এদের যে সামাজিক অবস্থা ছিল, ব্যবস্থা ছিল, কত নতুন ছিল। আমরা ছোটবেলা দেখেছি ইফতার আদান প্রদান হতো, এক বাড়ি থেকে আরেক বাড়ি দিত, এক প্লেট পোলাও দিত। এমনকি
অল্প ছোলা ফুটুলে দিয়ে পাঠাতো, মুড়ি দিয়ে পাঠাতো, মসজিদে ইফতারে সে পরিপূর্ণ হয়ে যেত। দুঃখজনক সত্য, এই আমলগুলো উঠে গেছে। এই আমলগুলো উঠে যাওয়ার কারণে আমাদের সমাজের যে অবস্থা সেটা আমরা জানি, শোচনীয় অবস্থা। নিরাপত্তা নেই, বিশৃঙ্খলা, একে অপরের নিকট আমরা গীবত করি, আমরা একে অপরের মানহানি করি। আমাদের এত খাবার, তবু পেট পরিপূর্ণ খাই, গলা পর্যন্ত খাই, শান্তি নেই, অসুস্থ কেন? এগুলো আল্লাহর নিয়ামত, আমরা ঠিক মতো আমরা মূল্যায়ন করি না। আগেকার নিয়ম কেন চমৎকার হবে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সালাম দেন প্রধান সাহাবায়ে কেরামগণ, তারা সরাসরি হাদিস পেয়েছে, সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস সংগ্রহ করেছে, তাদের ঈমানের জজবাটা ছিল বেশি। আর আমরা ফিতনার যুগে বসবাস করছি, কোরআন হাদিস মানার চেষ্টাই করছি না। আসলে কেন আমি কোরআন হাদিস মানার চেষ্টা করব না? কেন আমি ফিতনার যুগে আমি থেকেও কেন আমি নিরাপদ থাকতে পারবো না? কিভাবে নিরাপদ থাকতে হবে এই সময়? আমাকে সেই পন্থা আমাকে অবলম্বন করতে হবে। আমরা দুঃখজনক হলো সত্য যে এতদিন প্রতিষ্ঠান নির্মাণ হলো, একটি বাসা থেকে এক ইঞ্চি ইফতার আসলো না। ইফতার তো কাঙ্গাল এই ছাত্ররা নয়, কিন্তু কেন আসলো না? কেন আসলো না? তারা কি ইসলামের কথাগুলো ভুলে গেছে? হতে পারে ব্যক্তিগত গন্ডগোল, হতে পারে কোনো সমষ্টিগত গন্ডগোল, কিন্তু ইবাদত তো ইবাদত স্থানেই রাখতে হবে। আমরা আলহামদুলিল্লাহ দিনী বন্ধের মাধ্যমে, বিশেষ করে ইনশাআল্লাহ প্রতি কোরআন আলো গ্রুপের মাধ্যমে এবং অন্যান্য দিনী ভাই বোনদের মাধ্যমে আমরা পর্যাপ্ত ইফতারের ব্যবস্থা করে থাকি। আমরা এই মানুষকে ইফতারের দাওয়াত দিই। তবে ইসলামকে পালন করতে হলে, আদান প্রদান করতে হবে, শুধু আমরাই দিব এমনটি নয়, থাকলেও দিতে হবে। ধনীকে ধনী উপহার দিবে, ধনীকে ধনী হাদিয়া পাঠাবে, মহব্বত তৈরি হবে। প্রিয় মুসলিম, একদিক থেকে ভালোবাসা তৈরি হয় না, মহব্বত সৃষ্টি হয় না, দিন প্রচার করা অনেক কঠিন। প্রিয় মুসলিম, তবে কারোর জন্য দিন থেমে থাকে না, দিন থেমে থাকে না, যেমন শরীয়ত থেমে থাকে না, অনুরোধের দিনটাও থেমে থাকে না, সমাজও থেমে থাকে না। কত শুধু আমি থেকে থাকি, আমি হয়তো দিচ্ছি না, দিন চলে যাচ্ছে, আমি না থাকলেও পৃথিবীর নিয়ম সবকিছু সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে, কিন্তু আমি ইবাদত করছি না। দুর্ভাগ্য জাতি আমি, দুর্ভাগ্য আমি জাতির মধ্যে অন্যতম একজন। আসুন আমরা ইফতারে আদান প্রদান করি, বাচ্চাদেরকে মহব্বত করে, যদি একদিন নয়, যদি একদিনে এক অংশ করে যদি ইফতার দিত, তাহলে কতই না উত্তর হতো। হ্যাঁ, কেউ কিছু টাকা দিয়েছেন, কিন্তু আগেকার যে নিয়ম, ওটা কোথায় গেল? হাদিয়া পাঠানো, কোনোভাবে ইফতার করানো, একে অপরের প্রতি অনেক ব্যক্তি ইফতারকে আজকে সামাজিক একটি প্রচারের মাধ্যম বানিয়ে নিয়েছে। ইফতার করাই ধনীদেরকে শুরু, গরিবদেরকে দাওয়াত দেয় না। কে কয়জনকে দাওয়াত দিল, অমুক বাড়িতে এই খাওয়াইলো, এটা নিয়ে। আগেকার যুগে ইফতার পাঠাতো প্লেটের উপরে প্লেট দিয়ে, জানতোই না এভাবে ইফতার পাঠাতো, মুড়ি মোট পাঠাতো, অনুভাবে আরো যা ছিল সেগুলো পাঠাতো। এখন ওটা না, যিনি ইফতার আয়োজন করছে, বড় বড় নেতা খেতা নিয়ে আয়োজন করছে, গরিবদের কোনো খবরই থাকে না। এই প্লেট ভরে দেখাচ্ছে, আমি এই খাওয়াইছি, ফেসবুক পর্যন্ত এক দিয়ে দিচ্ছে। আল্লাহ আমাদেরকে হৃদায়াত দান করুন। প্রিয় উপস্থিতি, আসুন আমরা এই রমজান মাসের এই কমপক্ষে ইফতারের মাধ্যমে আমরা জান্নাত পাওয়ার চেষ্টা করি। ইফতার করাবো, খাবার প্রদান করা জান্নাতের নিয়ামতে যাওয়ার একটি অন্যতম মাধ্যম। ইয়া আইয়ুহান নাস আফসুস সালাম ওয়া আতরিমুত তুআম ওয়া সাল্লাল আলাইহি ওয়া সাল্লাম বিল লাইলি ওয়ান নাস ইয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। খাবার প্রদান করে নিয়ামতে জান্নাত আমরা যেতে পারবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ। إن الله يأمركم بأمر عظيم فقال عز وجل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداءك واعداء الدين. اللهم اعتق رقابنا ورقاب ابائنا من النار. اللهم تقبل صلاتنا وصيامنا وقيامنا وتلاوتنا القران. আমি দোয়া করছি সমস্ত দিন ভাই বোনদের জন্য যাদের মাধ্যমে মসজিদ আমরা নির্মাণ করেছি, যাদের মাধ্যমে আমরা মসজিদকে মসজিদ রূপে রূপান্তরিত করতে পেরেছি, মসজিদের সৌন্দর্য বর্ধন করতে পেরেছি, যাদের মাধ্যমে বাচ্চাদের সেবা আমরা প্রদান করতে পেরেছি, যাদের মাধ্যমে ইফতারের ব্যবস্থা করতে পেরেছি, যাদের মাধ্যমে প্রতিষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনা করতে পেরেছি, তাদের জন্য আজকে এই মুহূর্তে বরকতপূর্ণ সময়ে বরকতপূর্ণ স্থানে দোয়া করছি। আল্লাহ তাদের সকলকে তুমি ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফিরদাউসের উত্তর দিয়ে দিন। সকলের তুমি কল্যাণকে কবুল করে সকলকে জাযা খায়র দান করো। অফুরন্ত রিজিকের বারাকা বানিয়ে অফুরন্ত রিজিকের মালিক বানিয়ে দিন, যাতে করে তারা আরো এই ধরনের বেশি বেশি কল্যাণমূলক কাজ করতে পারে। বিশেষ করে এই সর্বপাঠে কোরআন ও গ্রুপের সমাজের প্রতিষ্ঠান পরিচালক উস্তাদ হাসিনা বিনতে হানিফ, তার ফ্যামিলির সদস্য, তার সম্মানিত হাজবেন্ড কামরুল ভাই, অনুভাবে অন্যান্য গুরু আরো যারা রয়েছেন আমাদের সাথে সকলের জন্য দোয়া করছি। সিস্টার স্মার্ট আখরাত গুরু ও অন্যান্য গুরু যারা আমাদের সাথে রয়েছেন, কোরআন ও সুন্নাহ আলোকে কোরআন জীবন করি, আরো যারা আমাদের সাথে এককভাবে যৌথভাবে সাক্ষ্য দিয়েছেন, তাদের সকলের জন্য দোয়া করছি। বিশেষ করে মুজাহিদ ইসলাম আলী ভাই, আল মুস্তাফিল্লাহ আল ভাই, এদের ব্যাপারে দোয়া করছি আমাদের তাদের রিজিকে রহমত বারাকা দান করেন, তাদেরকে হায়াত তৈয়বা দান করুন। যারা ইফতার প্রদান করেছেন তাদের জন্য আশরাফ ভাই, হাসিনা আপু, ঢাকা অধিবাসী, আরো ঈশা শারমিন, আরো যারা দিয়েছেন এই মুহূর্তে সকলের নাম নেওয়া সম্ভব নয়, সকলের জন্য দোয়া করছেন। আল্লাহ সকলকে জাযা খায়র দান করুন। যে উদ্দেশ্যে ইফতার প্রদান করেছেন সেটা কবুল করে নিন এবং ইফতার করার যে ফজিলত সেটা পরিপূর্ণ দান করুন। হে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন, যারা আমরা শিক্ষক, পরিচালক, ছাত্র, অভিভাবক, মুসল্লি রয়েছি, আল্লাহ আমাদের গুনাহ খাতাগুলোকে ক্ষমা করে দিন, আমাদেরকে সিয়াম কিয়াম করার তৌফিক দান করুন। হে আল্লাহ এই প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত দায়ী কায়েম রাখুন। এই প্রতিষ্ঠানে বারাকা দান করুন, অর্থনৈতিক বারাকা, এরপরে বারাকা, সবকিছুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দান করুন। শিক্ষক ছাত্র যাতে করে বেশি এখানে জ্ঞান অর্জন করতে পারে, আল্লাহ তুমি সেই ব্যবস্থা করে দিন। ছাত্র অসংখ্য অগণিত ছাত্রকে এই প্রতিষ্ঠানমুখী হওয়ার তৌফিক দান করুন। যারা আমরা ডোনেট করেছি, ডোনেট করবো, আল্লাহ সকলকে ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফিরদাউসের উত্তর দিয়ে বানিয়ে দিন। আমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. قولوا بالصلاة. الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا